সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, হাজী আশরাফ আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিনুল্লাহ, সহকারী শিক্ষক, হাজী আশরাফ আলী হাই স্কুল। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। আজকে আমরা জানব কিভাবে খাদ্যের ক্যালোরি নির্ণয় করা যায় এবং কিভাবে বিএমআই নির্ণয় করা যায়। প্রতিটা খাদ্যে পুষ্টি উপাদানের মধ্যে কি পরিমাণ শক্তি পাই আমরা, সেটাই হলো খাদ্যের ক্যালোরি। তোমাদের এসএসসি পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষায় খাদ্যের ক্যালোরি এবং বিএমআই থেকে গাণিতিক সমস্যা এসে থাকে 3 নাম্বার অথবা 4 নাম্বারে। আজকে আমরা খাদ্যের ক্যালোরি এবং বিএমআইয়ের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। চলো আমরা শুরু করি। তোমাদেরকে আগে জানতে হবে 1 গ্রাম শর্করা থেকে আমরা পাই 4 খাদ্য ক্যালোরি। 1 গ্রাম আমিষ থেকে পাই আমরা 4 খাদ্য ক্যালোরি। 1 গ্রাম স্নেহ থেকে পাই আমরা 9 খাদ্য ক্যালোরি। এই 3টা সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমি আবার বলছি, 1 গ্রাম শর্করা থেকে পাই আমরা 4 খাদ্য ক্যালোরি। 1 গ্রাম আমিষ থেকে পাই 9 খাদ্য ক্যালোরি। 1 গ্রাম স্নেহ থেকে পাই আমরা 1 গ্রাম আমিষ থেকে পাই 4 খাদ্য ক্যালোরি এবং 1 গ্রাম স্নেহ থেকে পাই 9 খাদ্য ক্যালোরি। চলো আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি। রাকিব প্রতিদিন 30 গ্রাম চিড়া খায়। চিড়ায় 7.8% প্রোটিন, 81% শর্করা এবং 1.8% স্নেহ বিদ্যমান। রাকিবের খাদ্যের ক্যালোরি নির্ণয় করো। রাকিব সে প্রতিদিন 30 গ্রাম চিড়া খায়। এখন আমাকে বের করতে বলছে সে তাহলে কত খাদ্য ক্যালোরি গ্রহণ করে। তোমাদের এটা মনে রাখতে হবে, একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 2500 খাদ্য ক্যালোরি খাদ্য গ্রহণ করতে হবে, তাহলে সে শারীরিকভাবে সুস্থ থাকবে। তাহলে আমরা এখন রাকিবের অঙ্কটা করে ফেলি। 30 গ্রাম চিড়ায় এত পার্সেন্ট প্রোটিন, মানে হলো 100 গ্রাম চিড়ায় থাকে 7.8 গ্রাম প্রোটিন। আমাকে বের করতে হবে 30 গ্রাম চিড়ায়। তাহলে আমরা শুরু করব। উত্তর 30 গ্রাম চিড়ায় আমরা কি বের করব? প্রোটিন কতটুকু আছে সেটা বের করব। প্রোটিন 30 গ্রাম চিড়ায় প্রোটিন আছে কতটুক? 7.8 গুণন 30/100 ইকুয়াল টু, আমরা যখন ক্যালকুলেশন করব ক্যালকুলেটর দিয়ে তখন পাবো 2.34 গ্রাম। তাহলে আমরা পেয়ে গেলাম রাকিবের 30 গ্রাম চিড়ায় আছে কত গ্রাম প্রোটিন? 2.3 গ্রাম। এখন আমরা বের করব শর্করা। 30 গ্রাম চিড়ায় শর্করা আছে কতটুক? শর্করা আছে ইকুয়াল টু 81 গুণন 30/100 ইকুয়াল টু, আমরা যখন ক্যালকুলেশন করবো তখন পাবো 24.3 গ্রাম। 24.3 গ্রাম। তাহলে 30 গ্রাম ছেড়ে আমরা কি বের করে নিলাম? প্রোটিন কতটুকু আছে, শর্করা কতটুকু আছে। এখন আমাদের আরেকটা জিনিস কি আছে? স্নেহ। নিচে লিখবে তোমরা। স্নেহ আছে 1.8 গুণন 30/100 ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 0.54 গ্রাম। তোমরা আগে এটা বুঝে নাও, খুব ইজিলি অঙ্কটা। এটা পরীক্ষা আসবে, বোর্ড পরীক্ষা আসবে, এগুলো আসে পরীক্ষায়। 30 গ্রাম চিড়ায় কতটুক প্রোটিন আছে বের করলাম, কতটুক শর্করা আছে বের করলাম, কতটুক স্নেহ আছে আমরা সেটা কী করে নিলাম? বের করে নিলাম। এখন আমরা জানি 1 গ্রাম প্রোটিন থেকে পাই আমরা কত খাদ্য ক্যালোরি? 4 খাদ্য ক্যালোরি। তাহলে আমরা এত গ্রাম থেকে কত ক্যালোরি পাই, এত গ্রাম থেকে কত ক্যালোরি পাই, এত গ্রাম থেকে কত ক্যালোরি পাই সেটা বের করব। আর বের করে যোগ করলে আমরা রাকিবের টোটাল কি পেয়ে যাব?
রাকিবের টোটাল খাদ্য ক্যালোরি পেয়ে যাব। এটা আমি এখান থেকে শুরু করলাম। আমরা জানি আমাদের প্রথমে আছে কি প্রোটিন 1 গ্রাম প্রোটিন থেকে পাই 4 খাদ্য ক্যালোরি। তাহলে রাকিব দৈনিক কতটুক প্রোটিন খায়? 2.34 গ্রাম। সুতরাং 2.34 গ্রাম প্রোটিন থেকে পায় 4 গুণন 2.34 খাদ্য ক্যালোরি। যখন আমরা ক্যালকুলেশন করব তখন পাবো 9.36 খাদ্য ক্যালোরি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? রাকিব কতটুক ক্যালোরি খায়, প্রোটিন থেকে কত ক্যালোরি পায় সে? 9.36 খাদ্য ক্যালোরি। এখন আমরা বের করব শর্করা থেকে কতটুক ক্যালোরি পায় আর স্নেহ থেকে কতটুক ক্যালোরি পায়। আমরা এটা মুছে ফেললাম। তাহলে প্রশ্নটা মুছে ফেললাম, তোমরা তো প্রশ্ন লিখে নিছো, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। একই স্টাইলে আমরা বের করে নিব 1 গ্রাম শর্করা থেকে পাই 1 গ্রাম শর্করা থেকে পাই 4 খাদ্য ক্যালোরি। তাহলে আমরা শর্করা কতটুকু পেয়েছিলাম? সুতরাং 24.3 গ্রাম শর্করা থেকে পাই 4 গুণন 24.3 খাদ্য ক্যালোরি। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 97.2 খাদ্য ক্যালোরি। বুঝেছ? তাহলে সে শর্করা থেকে পায় এত ক্যালোরি, প্রোটিন থেকে পায় এত ক্যালোরি, আমাদের খাদ্যের ক্যালোরি বের করতে বলছে। এবং 1 গ্রাম স্নেহ থেকে পাই 9 খাদ্য ক্যালোরি। সে কত গ্রাম স্নেহ পায় চিরা থেকে? 30 গ্রাম চিরা থেকে 0.54 গ্রাম স্নেহ থেকে পায় 9 গুণন 0.54 খাদ্য ক্যালোরি। তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে পাবে 4.86 খাদ্য ক্যালোরি। তাহলে রাকিব 30 গ্রাম চিরা থেকে প্রোটিন থেকে পায় এত ক্যালোরি আমরা বের করে নিলাম, শর্করা থেকে পায় এত খাদ্য ক্যালোরি এবং স্নেহ থেকে পায় এত খাদ্য ক্যালোরি। আমরা তিনটা কি করে নিব? যোগ করে নিব। সুতরাং 30 গ্রাম চিরায় আছে মোট কত খাদ্য ক্যালোরি? 9.36 97.2 যোগ 4.86 খাদ্য ক্যালোরি ইকুয়াল টু হলো 111.42 খাদ্য ক্যালোরি। 111.42 খাদ্য ক্যালোরি। সুতরাং রাকিবের খাদ্যের ক্যালোরি কত? উত্তর, রাকিবের খাদ্যের
ক্যালোরি 111.42 খাদ্য ক্যালোরি। আমি আবার বলছি, তোমরা শুনে নাও। প্রশ্নে ছিল আমরা কি করলাম, 30 গ্রাম চিরা থেকে 30 গ্রাম চিরায় কত গ্রাম শর্করা, কত গ্রাম আমিষ এবং কত গ্রাম স্নেহ আছে আমরা সেটা বের করে নিলাম। তারপর আমরা সূত্র প্রয়োগ করে আমরা জানি 1 গ্রাম শর্করা থেকে পাওয়া যায় 4 খাদ্য ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন বা আমিষ থেকেও পাওয়া যায় 4 খাদ্য ক্যালোরি, 1 গ্রাম স্নেহ থেকে পাওয়া যায় 9 খাদ্য ক্যালোরি। সেই হিসাবে আমরা খাদ্য ক্যালোরির মান আলাদা আলাদা বের করে নিলাম। তারপর আমরা সবগুলা মান যোগ করার পর পেয়ে গেলাম 30 গ্রাম চিরাতে মোট কতটুকু খাদ্য ক্যালোরি আছে, 111.42 খাদ্য ক্যালোরি। তাহলে আমরা বলতে পারি রাকিবের খাদ্যের ক্যালোরি হলো 111.42 খাদ্য ক্যালোরি। সে যে 30 গ্রাম চিরা খায় তার মধ্যে এতটুকু খাদ্য ক্যালোরি আছে। পুষ্টিবিজ্ঞানীরা এই মানগুলো নির্ধারণ করেছেন আমাদের দৈনিক 2500 খাদ্য ক্যালোরি খাবার গ্রহণ করতে হবে পূর্ণবয়স্ক মানুষের। তোমরা নিশ্চয়ই বুঝেছ। এখন আমি এটার সাথে রিলেটেড তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। তারপর আমরা আবার আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করব। একই অঙ্ক দিচ্ছি, তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। 20, এটা একটু সহজ, 20 গ্রাম চিরায় 15.4 গ্রাম শর্করা, 1.32 গ্রাম প্রোটিন বা আমিষ, মনে রাখবে একই কথা, এবং 0.24 গ্রাম স্নেহ আছে। স্নেহ আছে 1 কেজি চিরাতে খাদ্য শক্তির পরিমাণ কত? এটা আরও সহজ। কীভাবে বের করবে বলবা, 1 গ্রাম শর্করায় থাকে 4 খাদ্য ক্যালোরি, তাহলে এত গ্রাম শর্করায় কত খাদ্য ক্যালোরি থাকে বের করবা। এত গ্রাম প্রোটিনে কত খাদ্য ক্যালোরি আছে সেটা বের করবে। এত গ্রাম স্নেহতে কত খাদ্য ক্যালোরি আছে, এটাকে 9 দ্বারা গুণ করবে, এটাকে 4 দ্বারা, এটাকে 4 দ্বারা গুণ করবে, সবগুলো তুমি যোগ করবে। তাহলে তুমি যেটা হবে সেটা হলো 20 গ্রাম চিরায়। তাহলে 20 গ্রাম চিরায় যত ক্যালোরি থাকবে, আর এখানে হলো 1 কেজি মানে হলো কত, 1000 গ্রাম। তাহলে 1 গ্রামে কতটুকু থাকে আর 1000 গ্রামে কতটুকু থাকে, অঙ্কটা করলে হয়ে যাবে। অঙ্কটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে। এখন আমি আরেকটা অঙ্ক যাচ্ছি খাদ্য ক্যালোরি নির্ণয়ের। এটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। খাদ্য ক্যালোরিটা আজকে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। যদি সময় না পাই তাহলে আমরা বিএমআই আগামী ক্লাসে করব, ঠিক আছে। খাদ্য ক্যালোরি আরেকটা অঙ্ক তুলে নাও তোমরা, এগুলো তোমাদের পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায়। একটি বার্ষিক বনভোজনে ছাত্রী প্রতি খাদ্য তালিকা নিম্নরূপ। খাদ্য তালিকা নিম্নরূপ মানে বনভোজনে একজন ছাত্রছাত্রীর জন্য যে খাদ্য নির্ধারণ করা হয়েছে তার পরিমাণ নিচে দেওয়া হলো, ঠিক আছে। দেখি আমরা
খাদ্য তারপর কতটুকু, একজনের জন্য কতটুকু কি পরিমাণ খাদ্য দেওয়া আছে সেটা আমরা লিখলাম। খাদ্যের নাম হলো ভাত ও রুটি। তোমরা জানো ভাত ও রুটি কি জাতীয় খাদ্য? ভাত ও রুটি হলো শর্করা জাতীয় খাদ্য। প্রশ্নে দেওয়া থাকবে না, তাহলে আমাদের বুঝতে হবে ভাত এবং রুটি হলো কি জাতীয় খাবার। এটা হলো তোমার শর্করা জাতীয় খাবার। কতটুক? 250 গ্রাম। মানে এই খাবারগুলো থেকে আমরা কি পরিমাণ শক্তি পাবো সেটা আমাদের নির্ণয় করতে হবে। মাংস এবং ডাল তোমরা জানো এটা হলো কি জাতীয় খাবার? এটা হলো প্রোটিন বা আমিষ জাতীয় খাবার। এটা বুঝতে হবে, আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি, প্রশ্নে দেওয়া থাকবে না আমিষ কথাটা। তেল ও মাখন এটা হলো 100 গ্রাম। এটা হলো 150 গ্রাম। ঠিক আছে, প্রদত্ত খাদ্য তালিকা থেকে প্রদত্ত খাদ্য তালিকা থেকে প্রাপ্ত শক্তি কিলো জুলে নির্ণয় করো। নির্ণয় করো। আমরা এই খাবারগুলো থেকে কতটুক খাদ্য ক্যালোরি পাবো সেটা বের করব। বের করার পর সেটাকে আমরা আবার কোথায় নিয়ে যাব? কিলো জুলে নিয়ে যাবো। তোমরা আবার প্রশ্নটা বুঝে নাও একটু। মানে বনভোজনে একজন ছাত্রের জন্য এই খাবারগুলো বরাদ্দ আছে। ভাত এবং রুটি 250 গ্রাম, মাংস এবং ডাল হলো 150 গ্রাম, তেল এবং মাখন হলো 100 গ্রাম। আমরা তো একটা সূত্র জানি, সূত্রটা হলো 1 গ্রাম শর্করা থেকে পাওয়া যায় 4 খাদ্য ক্যালোরি। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে আমরা টোটাল কত ক্যালোরি পাবো সেটা পেয়ে যাব। এটাকে 4 দ্বারা গুণ করলে আমরা টোটাল খাদ্য ক্যালোরিটা পেয়ে যাব। এটাকে 9 দ্বারা গুণ করলে টোটাল খাদ্য ক্যালোরিটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা তাহলে অঙ্কটা এখন শুরু করলাম। প্রশ্নটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা জানি এক গ্রাম শর্করা থেকে পাই 4 খাদ্য ক্যালোরি। তাহলে 250 গ্রাম থেকে কতটুকু পাবো আমরা? সুতরাং 250 গ্রাম শর্করা থেকে পাই 4 গুণন 250 খাদ্য ক্যালোরি ইকুয়াল টু 1000। তাহলে আমরা 250 গ্রাম বাদ থেকে কি পাবো? 1000 খাদ্য ক্যালোরি পাবো। এখন আমরা 150 গ্রাম থেকে কত খাদ্য ক্যালোরি পাবো সেটা বের করব। এটা আমরা জানি 1 গ্রাম প্রোটিন থেকে কি পাওয়া যায়? 4 খাদ্য ক্যালোরি। আবার অঙ্কটা কিন্তু সহজ। 1 গ্রাম আমিষ থেকে পাই 4 খাদ্য ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমাদের আমিষ হলো কত গ্রাম? 150 গ্রাম আমিষ থেকে পাই 4 গুণন 150 খাদ্য ক্যালোরি ইকুয়াল টু 600 খাদ্য ক্যালোরি। ওকে, এখন আমরা যাব কোথায়? স্নেহ পদার্থে। এবং আমরা কি জানি? 1 গ্রাম স্নেহ থেকে পাই কতটুক? 9 খাদ্য ক্যালোরি।
তাহলে আমাদের স্নেহ পদার্থ ছিল কত গ্রাম? 100 গ্রাম। সুতরাং 100 গ্রাম স্নেহ থেকে পাই আমরা 9 গুণন 100 ইকুয়াল টু 900 খাদ্য ক্যালোরি। তাহলে যে খাবারের পরিমাণ দেওয়া ছিল সেখান থেকে আমরা ক্যালোরির মানটা বের করে নিলাম। টোটাল হলো 1600 এবং 900। টোটাল কত খাদ্য ক্যালোরি? তাহলে তুলেছো তোমরা? আমরা পরের ধাপে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 250 গ্রাম ভাত ও রুটি, 150 গ্রাম মাংস ও ডাল এবং 100 গ্রাম তেল ও মাখন থেকে প্রাপ্ত মোট খাদ্য ক্যালোরি। তাহলে আমরা প্রথমত পেলাম 1000 খাদ্য ক্যালোরি, আমিষ থেকে পেলাম আমরা 1000, শর্করা থেকে 1000, আমিষ থেকে পেলাম 600 এবং স্নেহ থেকে পেলাম 900 খাদ্য ক্যালোরি। টোটাল কত পেলাম আমরা? টোটাল পেলাম আমরা 2500 খাদ্য ক্যালোরি। কত খাদ্য ক্যালোরি? 2500 খাদ্য ক্যালোরি। যদি বলতো যে খাদ্যের ক্যালোরি নির্ণয় করো তাহলে এটা উত্তর হয়ে যেত, বাট আমাদের বলছে ক্যালোরিকে কিসে নির্ণয় করতে বলছে? কিলো জুলে নির্ণয় করতে বলছে। তাহলে ক্যালোরিকে কিলো জুলে নিতে হলে আমাকে 4.2 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। আমরা জানি এক খাদ্য ক্যালোরি সমান 4.2 কিলো জুল। সুতরাং 2500 খাদ্য ক্যালোরি সমান হলো 4.2 গুণন 2500 কিলো জুল ইকুয়াল টু 10,500 কিলো জুল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এটা তোমাদের বোর্ড পরীক্ষায় থাকে, আমাদের স্কুলের পরীক্ষায় আমরা সাধারণত দিয়ে থাকি। তাহলে খাদ্যের ক্যালোরি থেকে তোমাদের একটা অঙ্ক থাকবে। খাদ্যের ক্যালোরি নির্ণয় একেবারে সহজ। তোমার যে গ্রাম দেওয়া থাকবে, 1 গ্রাম শর্করা থেকে পাওয়া যায় 4 খাদ্য ক্যালোরি, 1 গ্রাম আমিষ থেকেও পাওয়া যায় 4 খাদ্য ক্যালোরি এবং 1 গ্রাম স্নেহ থেকে পাওয়া যায় 9 খাদ্য ক্যালোরি। ঠিক আছে? তো সময় স্বল্পতার কারণে তাহলে আমরা আজকে আর বিএমআই নিয়ে আলোচনা করলাম না। আগামী ক্লাসে আমি তোমাদের বিএমআই কি, বিএমআইয়ের মানদণ্ড এবং বিএমআইয়ের 2টি গাণিতিক সমস্যা আছে সেটা সলভ করে দেব। বিএমআই এবং বিএমআর আমাদের পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিকস এই 3টা। একটা হলো খাদ্যের ক্যালোরি, আর একটা হলো বিএমআই, আর একটা হলো বিএমআর। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখার জন্য সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।